ভোরের আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি। সিঙ্গাপুর থেকে নিজ দেশ ভুটানের উদ্দেশ্যে যাত্রাপথে ঢাকায় যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। আর এই সংক্ষিপ্ত বিরতিকেই কূটনৈতিক সৌজন্যের এক উষ্ণ মুহূর্তে পরিণত করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নিজে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাজাকে। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় 1 ঘণ্টার এই সাক্ষাতে আলোচনায় উঠে আসে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা। রাষ্ট্রপতি স্মরণ করেন 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ছিল ভুটান। সে সঙ্গে বাংলাদেশের প্রতি ভুটানের সাবেক রাজা জিগমে ঝিঙ্গে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও শুভকামনার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। আলোচনায় দুই পক্ষের গুরুত্ব পায় শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি। ভুটানের রাজা তার দেশের উচ্চাভিলাষী গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এই উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে রাষ্ট্রপতি প্রকল্পটির প্রশংসা করে বলেন, পারস্পরিক কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এমন রূপান্তরমূলক উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশ প্রস্তুত। সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত আসে সাক্ষাতের শেষ পর্যায়ে, যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক নিজেই। একটি ছোট্ট যাত্রাবিরতি কূটনীতির ভাষায় হয়ে উঠতে পারে অনেক বড় বার্তা। ঢাকা থিম্পুর এই সংক্ষিপ্ত সাক্ষাৎ প্রমাণ করে দিল দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সেই সুর এখনও অটুট, বরং ভবিষ্যতের নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে ধীরে ধীরে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।